জুলাই গণঅভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার। ইউনূস প্রশাসনকে তুচ্ছ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহের রাজপথে দখল নিয়েছে মহিলা আওয়ামী লীগ। ডক্টর আসিফ নজরুল ইসলাম, আপনি যদি আজকের দিনে বলেন যে এই মানুষটাকে কোন দল সাপোর্ট করে, তিনি এই মুহূর্তে সবারই চক্ষুশূল। যেমন আওয়ামী লীগের কাছে তিনি সবচেয়ে বড় একজন ভিলেন। বিভিন্ন পোস্ট, বিভিন্ন নেতাকর্মীদের সম্মানিত দর্শক, প্রায় 2 লক্ষ মানুষ নিয়ে আওয়ামী লীগ তাণ্ডব চালাচ্ছেন এবং রাজধানীতে তারা মশাল মিছিল করছেন, ঝটিকা মিছিল করছেন। দর্শক, আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে রাজনীতির মাঠে ফিরে আসছেন এবং বাংলাদেশে আবারও রাজনীতি করবেন আওয়ামী লীগ। দর্শক, হঠাৎ করে আওয়ামী লীগের এরকম মিছিল রাজধানীতে দেখে রীতিমতো চমকে গেলেন না সমন্বয়ক এবং উপদেষ্টারা। দর্শক, এই ভিডিওতে আপনারাও দেখতে পারবেন এবার মহিলা নেত্রীরাও, আওয়ামী লীগের মহিলা নেত্রীরাও আন্দোলনে নেমেছেন এবং তারা মিছিল করছেন। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। দর্শক, আর কথা বলবো না, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরপর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার। ইউনূস প্রশাসনকে তুচ্ছ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহের রাজপথে দখল নিয়েছে মহিলা আওয়ামী লীগ। শেখ হাসিনার প্লে কার্ড সহ বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে রাজপথে এ ধরনের মিছিল করছে তারা। কয়েকদিন আগে পর্যন্ত প্রতিনিয়ত ঢাকা সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করত আওয়ামী লীগ, কিন্তু প্রশাসনের কারণে ব্যর্থ হতে হয় তাদের। তবে এবার ঝটিকা মিছিল নয়, শেখ হাসিনার প্লে কার্ড সহ নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করছে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনারা বলেন শুধু সমন্বয় কি? সমন্বয়টা কোথা থেকে আসলো? এই স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশের এই আপনার প্রেক্ষাপটে সমন্বয় বলতে কোনো শব্দ নাই। প্রতিটা জায়গা থেকে আন্দোলন করছে, প্রতিটা লোকই সমন্বয়। আওয়ামী লীগের এসব মিছিল বাধা দিতে না পারায় সব থেকে বড় ব্যর্থতা হলো এনসিপি। সম্প্রতি এনসিপির মিছিলে দেখা যায় মিছিলে অংশগ্রহণ করা কিছু সমর্থকরা নিজেরাই জানে না তারা কোন রাজনৈতিক দলের মিছিলে এসেছে। এখানে কেন আসছেন? এনআরসি আমরা একটা নেওয়ার জন্য, মিটিং এর জন্য। মিটিং এ কাদের মিটিং এ আসছেন? আমরা দলের তে মিটিং এ আসছি। কোন দল? দলের নাম কি? আছে না। আপনারা কেন এসেছেন? মনে নাই কি কইছি? মনে নাই কেন আসছেন? এই যে মিটিং এ আসছি। কাদের মিটিং এ আসছেন? শিশি। আপনারা এখানে কেন আসছেন? জানি না কেন। আপনারা এখানে কেন এসেছেন? আমরা কারো পক্ষ থেকে আসি না, আমাদের নিজে থেকে আমরা আসছি। আপনারা এখানে কেন আসছেন? আপনারা এখানে কেন আসছেন? আমরা জনগণ থেকে আইছি, জনসংখ্যা থেকে আইছি। কোন জায়গা থেকে আসছেন? আমরা আওয়ামী লীগের করতে আইছি, আওয়ামী লীগের থেকে আইছি। আওয়ামী লীগের আপনারা এখানে কেন আসছেন? ওই হারে কেন? আপনারা এখানে কেন আসছেন? আমরা আসছি গণজনের শান্তির জন্য। কোন দলের মিছিলে আসছেন? আমরা কোন দলের, আমরা কোন দলের? আর কাদের? ছাত্র দল। আপনারা এখানে কেন আসছেন? আমরা আসছি। এই বিষয়ে নিয়ে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, এতদিন তারা টাকা দিয়ে তাদের সমাবেশে জনগণ উপস্থিত দেখিয়েছে, প্রকৃতপক্ষে তাদেরকে কেউ সমর্থন করে না। এনসিপি একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে। সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? বিতর্ক কিন্তু সামনে আসতেছে। অনেকে রিসোর্ট কিনতেছে, অনেকে ফ্ল্যাট কিনতেছে, 1 কোটি টাকা নিচে নাকি কোনো তদবিরই করে না। মাসুদ কিন্তু এখন সে হাতিয়াতে যায়, কিন্তু প্রাডো গাড়িতে, সাতখোলা গাড়িতে যায়। এই যে নতুন রাজনীতির কথা বলে তারা আবার ওই পুরাতন রাজনীতির দিকে আসলে ফিরে যাচ্ছে। 3 মাস হতে পারলো না, এখনই এত বিতর্ক। এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না।
এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আমরা মনে করি যে হ্যাঁ, এদেশের তরুণরা যদি একসাথে কাজ করতে পারতো সেটি আরো ভালো হতো। তারা মনে করেছে যে তারা যে আপনার ছাত্র শক্তির ভাই ব্রাদার ছিল, হ্যাঁ, তারা অল্প সংখ্যক, তারাই আসলে কাজকাম একসাথে করতে চায়, ভালো, তাদের ভিতরে হয়তো সেই সম্পর্ক আছে, বা কিছু বাম ঘরানার মানুষকে তারা তাদের সাথে যুক্ত করেছে, কিন্তু তাদের সাথে সাবেক শিবিরের একটি বড় অংশ যুক্ত হয়েছিল, তারা আবার তাদের সাথে যায়নি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেটি নিয়ে আসলে সমালোচনা শুরু হয়েছে, যে এনসিপির এত যে আমরা তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত মানুষ দেখলাম, সেই মানুষগুলো হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। এবং একই সাথে তারা যখন একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে, সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না, গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে, এইভাবে তারা লোক এনেছে। কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই খরা পড়ে গিয়েছে। এখন এগুলো কেন হচ্ছে? কারণ নানান ধরনের বিতর্ক কিন্তু সামনে আসতেছে। প্রিয় দর্শক, রাজপথে আবারও আওয়ামী লীগের মিছিল এবং এনসিপি নেতারা টাকা দিয়ে যে সমাবেশ করছে, এইসব বিষয়ে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।